রাকসু নির্বাচনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার মনোনয়ন বিতরণের শেষ দিন সকাল থেকে এই দাবিতেই রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে ছাত্রদল। এই অবস্থায় মনোনয়নপত্র সংগ্রহ করতে আসা অন্যদের সাথে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষের মধ্যে একাধিকবার হাতাহাতি ধস্তাধস্তির ঘটনা ঘটে। দুপুরে তালা ভেঙে মনোনয়নপত্র সংগ্রহ করে ছাত্র শিবির এবং কয়েকজন সাবেক সমন্বয়ক। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। রাকসু মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা মেরে অবরোধ করে ছাত্রদল। পরে জুলাই অভ্যুত্থানের সাবেক কয়েকজন সমন্বয়ক আসলে শুরু হয় উত্তেজনা ও ধস্তাধস্তি। দুপুর 2টা পর্যন্ত দফায় দফায় এসব ঘটনা চলতে থাকে। এর আগে বেলা 1:15টার দিকে ছাত্রদলকে সরিয়ে তালা ভাঙে সাবেক সমন্বয়করা। এরপর পুনরায় চালু হয় রাকসুর মনোনয়ন ফরম বিতরণ। এ সময় মনোনয়ন ফরম উত্তোলন করে ইসলামী ছাত্র শিবির ও সাবেক সমন্বয়করা। প্রশাসনকে কারা আটকায় এটা আমরা দেখে নিব ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থীরা রক্তের উপর দাঁড়িয়ে এই ক্যাম্পাস স্বাধীন হয়েছে। আর কোন আধিপত্যবাদী শক্তি আর কোন প্রথম বর্ষ শিক্ষার্থীদের ইনক্লুড করা এটা একটা যৌক্তিক দাবি, কিন্তু এটাকে ইস্যু করে তারা যে নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে এটা অবশ্যই ন্যাক্কারজনক হিসেবে আমি বলছি। দুপক্ষের উত্তেজনা চলাকালে গরমে কয়েকজন অসুস্থ হলে তাদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় বলে জানিয়েছে প্রশাসন। প্রত্যেকটা শিক্ষার্থী নিজস্ব চিন্তা চেতনা দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে কোনটা যৌক্তিক কোনটা অযৌক্তিক সেটা বিবেচনা করা উচিত। এইখানে যারা প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির জন্য আন্দোলন করছে, সাবেক সমন্বয়কদের অভিযোগ ছাত্রদল রাকসু বানচাল করার জন্য কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দিয়েছে। আমরা শিক্ষার্থীরা মনোনয়ন তোলার জন্য আসছিলাম, কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা দেয়া, এবং আমরা যখন এটা তালা খুলতে যাব তখন এখানে ছাত্রদল আমাদের শিক্ষার্থীর উপর বহিরাগত নীতি হামলা করে। তবে ছাত্রদল বলছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার যেন তারা নিশ্চিত করে, এটাই আমাদের দাবি এবং এক দফায় এক দাবি। রাকসু নির্বাচন কমিশন বলছে যখন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা ভোটার হওয়ার সব যোগ্যতা পূরণ করতে পারেনি। তাদের এখন পর্যন্ত আইডি কার্ড তৈরি হয়নি, তাদের হল সংশ্লিষ্টতা সম্পন্ন হয়নি। এই দুইটা কাজ সম্পন্ন না হলে ভোটার তালিকায় তাদেরকে ইনক্লুড করা যাবে না। সাইফ আহমেদ, যমুনা নিউজ।